আমরা কি দেখলাম এটা কি শুধু একটি দুর্ঘটনা তার চেয়েও বেশি? টাইটানিক জাহাজের কথা আমরা সবাই জানি। টাইটানিক কেন ডুবেছিল সেটাও আমরা জানি। খুবই সিম্পল একটা কারণ, জাস্ট একটা বরফ খণ্ডের সাথে আঘাত লাগার কারণে টাইটানিকের মতো একটা জাহাজ ডুবে যায়। আর দেখেন আমাদের এই ফিশিং বোটগুলো, এগুলো কিন্তু একটা বৃত্তাকৃতির বোট, যারা সমুদ্রের বুকে রাজত্ব করে বেড়ায়, কোটি কোটি টাকার মাছ আহরণ করে আমাদের জন্য। তো এমন একটি বোট সবার চোখের সামনেই ডুবে গেল। আর এই বোটটা যে ডুবলো খুবই সিম্পল একটা কারণে ডুবে গেছে। আর আজকে আমরা সেই কারণটাই খুঁজে বের করার চেষ্টা করবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওটি আমাদের এক জেলে ভাই তার মোবাইলে ধারণ করে নিয়েছে। ধন্যবাদ কৃতজ্ঞতা সেই জেলে ভাইয়ের প্রতি, যার কারণে আমরা এমন দৃশ্যের সাক্ষী দিতে পারলাম। করতে পারে না আল্লাহ, আল্লাহ রক্ষা করো আল্লাহ, আল্লাহ কি ক্ষতি হয়ে যাচ্ছে বাবা রে। দর্শক, আমরা দেখতেছি যে এই বোটটি এখনো ভাসতেছে, কিন্তু আসলে কিন্তু এটা অলরেডি দুর্ঘটনার শিকার হয়েছে এবং এই বোটের ভিতরে আস্তে আস্তে করে পানি বাড়তেছে আর ট্রলারটিও আস্তে আস্তে করে সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে বা তলিয়ে যাচ্ছে। তো এই বোটটি কেন ডুবেছিল বা এই দুর্ঘটনা কেন ঘটেছিল সেই কারণটা আমরা এই ভিডিওর একদম শেষে জানবো। তবে চলুন প্রথমেই দেখি যে ট্রলারটি কিভাবে ডুবেছিল। আল্লাহ রক্ষা করো আল্লাহ, যদিও আপনারা দেখতে পাচ্ছেন এর চারপাশে সব বোটগুলোই কিন্তু এখনো দিব্যি ভেসে বেড়াচ্ছে এবং তারা এখানে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। বাট এর ভিতরেই হঠাৎ করে এই ট্রলারটির কি হলো, এমন কি কারণ ঘটেছিল সেদিন যার কারণে এত বড় একটা ট্রলার, কোটি টাকার সম্পদ, যেটা সমুদ্রের বুকে সবার চোখের সামনে ডুবে যায়। আর আমাদের এই জেলেদের জীবনটা কতটা রিস্কি, কতটা বৈচিত্র্যপূর্ণ। আমি মাঝে মাঝেই বলি যে আমাদের জেলেরা তারা তাদের জীবনটাকে হাতে করে নিয়ে যায় গভীর সমুদ্রে এবং আমাদের জন্য মাছ ধরে আনে। তাহলে তারা কতটা ঝুঁকি নিয়ে আমাদের জন্য মাছ ধরে সেটা আপনারা ইতিমধ্যেই বুঝেছেন হয়তো। টানতে আছে আর এই যে অবস্থা খুবই খারাপ ভাই, দোয়া করবেন সবাই, দোয়া করবেন। সমস্যা নাই, অনেক বোট আছে আশেপাশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পট বন্ধ কা গোল গোলাম দিয়া মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ রহমত করেন মাওলা, রহমত করেন মাওলা। দর্শক জাস্ট এই জায়গাটায় একটু ফলো করবেন আপনারা। এই ট্রলারটি জাস্ট এই জায়গাটায় আঘাত পেয়েছে এবং এখান থেকে এই ট্রলারের ভিতরে পানি উঠতেছে বা উঠেছে। মাওলা রহমত করেন আল্লাহ, আল্লাহ রহমত করেন মাওলা। একটু লক্ষ্য করুন, জেলেরা কিন্তু এই ট্রলারটি একদম পুরোপুরি ডুবে যাওয়ার পরেই তারা এখান থেকে যাচ্ছে বা এই ট্রলার থেকে ছেড়ে দিচ্ছে। আসলে মালিকের এই কোটি কোটি টাকার সম্পদ তারা এভাবে ছেড়ে দিতে চায় না কখনো। মাওলা তুমি রহমত করো মাওলা, মাওলা তুমি রহমত করো মাওলা। যা হবার কথা ছিল তাই হলো। আসলে এখন আর ভিডিও করার সময় নেই, আমাদের জেলে ভাইদেরকে উদ্ধার করতে হবে এখন। দর্শক, আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা আসলেই একটা মর্মান্তিক ভিডিও। আসলে এই বিষয়ে কিছু বলার মতো ভাষা আমার নাই।